আপনি কি বছরে ৪৪ লাখ টাকার প্যাকেজে চাকরি করছেন? হয়তো আপনি ১.৫ কোটি টাকার একটা ফ্ল্যাট কেনারও প্ল্যান করছেন। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আপনি জীবনে অনেক পরিশ্রম করেছেন, আর তাই আজ এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, আপনি কি প্রাইভেট সেক্টরে কাজ করেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ একটা সত্যি আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই আছে যারা আজ থেকে এটা নিয়ে ভাবনা শুরু করে। একদিন চাকরি শেষ হবে, আর সেই দিনটার পর প্রতি মাসে বেতন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। একবার ভেবে দেখুন, আজ আপনি যে গাড়িতে চলছেন, বা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, বা বছরে যে বিদেশ ভ্রমণ করছেন, 60 বছর পরেও কি সেই একই স্ট্যান্ডার্ড অফ লাইফ মেনটেন করতে পারবেন? তখন কি আপনি ইচ্ছা করলেই 21 দিনের আন্টার্কটিকা ট্যুরে যেতে পারবেন? প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা স্বাধীনতার। সরকারি চাকরির কর্মীরা অবসরের পর পেনশন পান, অনেক ক্ষেত্রে অন্যান্য অবসরের সুবিধাও পান। একজন ব্যবসায়ী অনেক সময় ইচ্ছা করলে শেষ দিন পর্যন্ত নিজের ব্যবসা থেকে আয় করতেই পারেন। কিন্তু একজন প্রাইভেট সেক্টর কর্মীর বাস্তবতা সম্পূর্ণ আলাদা। হয়তো আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা হয়তো আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, বা হয়তো আপনি একটি জনপ্রিয় নিউজ চ্যানেলের অ্যাঙ্কার। পদবিটা আলাদা হতে পারে, কিন্তু অবসরের গল্পটা সবারই প্রায় এক। একদিন এই মাসিক বেতন বন্ধ হয়ে যাবে, আর সেই দিন থেকে আপনার জীবন চলবে শুধুমাত্র সেই সম্পদের ওপর যা আপনি চাকরি জীবনে তৈরি করেছেন। অনেকেই ভাবছেন, আমার পিএফ আছে, কিছু ফিক্সড ডিপোজিটও করে রেখেছি, একটা ফ্ল্যাট তো আছেই। কিন্তু প্রশ্ন হলো, এইসব কি আপনার পরবর্তী 25 বা 30 বছরের জীবনযাত্রার জন্য যথেষ্ট? ইনফ্লেশন প্রতি বছর আপনার পারচেজিং এবিলিটিকে কমিয়ে দেবে। চিকিৎসা মানে মেডিসিনের খরচ বাড়বে, জীবনের প্রত্যাশা বাড়বে। রিটায়ারমেন্টের পর আপনাকে আগের তুলনায় অনেক বেশি সময় নিজের এই সঞ্চয়ের ওপর মানে সেভিংসের ওপর নির্ভর করতে হবে। এখানেই শুরু হয় রিটায়ারমেন্ট প্ল্যানিং। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে শুধুমাত্র টাকা জমানো নয়, এটা হলো এমন একটা প্ল্যানিং যেখানে আপনার অ্যাসেটস এমনভাবে সাজানো থাকবে যাতে আপনি চাকরি ছাড়ার পরও প্রতি মাসে রেগুলার ইনকাম করতে পারেন। আপনার ক্যাপিটাল যতটা সম্ভব সেফ থাকবে, ট্যাক্সের বার্ডেনও কমবে, এবং আপনার পরিবারের ভবিষ্যতও সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। আমি সবসময় আমার ক্লায়েন্টদের একটা কথা বলি, দ্য লাস্ট স্যালারি ইজ নট দ্য লাস্ট বিল। শেষ বেতন মানে শেষ খরচ নয়, বরং অনেকের ক্ষেত্রেই আসল আর্থিক পরীক্ষাটা শুরু হয় অবসরের পর। তাই আপনি যদি আজকে 35, 40, 45 বা 50 বছরেরও হয়ে থাকেন, আজকেই নিজের রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ভাবুন। কারণ অবসর নেওয়ার 2 বছর আগে প্ল্যানিং করলে অনেক ক্ষেত্রেই অনেকটা দেরি হয়ে যায়। আমি আকাশ বণিক, একজন এমফে রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং স্পেশালিস্ট। আমার লক্ষ্য শুধুমাত্র বিনিয়োগ করানো নয়, বরং এমন একটা অবসরের পরিকল্পনা করা যাতে আপনার আয় বন্ধ হলেও আপনার জীবনযাত্রার মান অক্ষুণ্ণ থাকে। যদি আপনি চান অবসরের পরেও সম্মানের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং আর্থিক স্বাধীনতা নিয়ে জীবন কাটাতে চান, তাহলে আজই আমার সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট বা যে অ্যাপ দিয়ে ইনভেস্টমেন্ট করছেন, অল দিজ আর ফাইন্যান্সিয়াল হেল্পার, নট ফিনান্সিয়াল এক্সপার্ট। আরও একটা কথা মনে রাখবেন, রিটায়ারমেন্ট কোনো বয়স নয়, রিটায়ারমেন্ট হলো একটি ফাইন্যান্সিয়াল প্রজেকশন। আর এই প্রজেকশন অর্থাৎ এই প্রজেক্ট রিপোর্ট যত তাড়াতাড়ি শুরু করবেন, ভবিষ্যৎটাও তত শক্তিশালী হবে। ধন্যবাদ।